হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে আমার চলে আসা শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ ও বলরাম মন্দিরে। এটি উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলের গিরিশ অ্যাভিনিউয়ে অবস্থিত। বলরাম মন্দির রামকৃষ্ণ মিশনের বাংলা মুখপাত্র উদ্বোধন পত্রিকার প্রধান কার্যালয় রামকৃষ্ণ সারদা মিশন এবং গিরিশ ঘোষের বাড়ির কাছেই অবস্থিত। এখান থেকেই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের যাত্রাপথ শুরু হয়। 1897 সালের 1 মে এই বাড়িতে বসেই স্বামী বিবেকানন্দ এই অ্যাসোসিয়েশন তৈরির পরিকল্পনা করেন এবং 1922 সালে বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণ মঠের সূচনা হয়। বলরাম মন্দির রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য বলরাম বসুর বাড়ি ছিল। রামকৃষ্ণ পরমহংস এই বাড়িতে তার কলকাতা নিবাসী ভক্তদের সঙ্গে দেখা করতে আসতেন। মা সারদা ও শ্রী রামকৃষ্ণদেব ও অন্য শিষ্যরাও এই বাড়িতে বসবাস করেছেন। যে ঘরে রামকৃষ্ণ পরমহংস তার শিষ্যদের সঙ্গে দেখা করতেন সেটি এখন ঠাকুর ঘর। এছাড়া সারদা দেবী যে ঘরে বাস করতেন সেই ঘরটি এখন সারদা দেবীর একটি ফটো রেখে পুজো করা হয়। বলরাম মন্দিরে আরও একটি ঠাকুর ঘর আছে, সেটি বলরাম বসুর পারিবারিক গৃহদেবতা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর পুজো হয়। বলরাম মন্দিরের একটি বারান্দায় ছোট একটি রথ সুরক্ষিত আছে। এই রথেই বলরাম মন্দিরের রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। বলরাম মন্দিরের বারান্দায় একটি কাঠের ছোট রথ রক্ষিত আছে। এই রথেই বলরাম মন্দিরের রথযাত্রা উৎসব আয়োজন করা হয়ে থাকে। উক্ত রথটি রামকৃষ্ণ পরমহংস টেনেছিলেন বলে জানা যায়। 1884 সালের 4 জুলাই উল্টো রথের দিন এখানেই রথ টেনেছিলেন শ্রী রামকৃষ্ণ। পরের বছর 14 জুলাইও এখানে রথ টানেন তিনি। আজও তেমনভাবেই এখানে রথযাত্রা পালন করা হয়। রথযাত্রা উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম হয় শ্রী শ্রী বলরাম মন্দির ও রামকৃষ্ণ মঠে। শ্রী শ্রী বলরাম মন্দিরে এছাড়া রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রী সারদা দেবীর জীবন সম্পর্কিত কাহিনী অবলম্বনে তৈরি একটি অপরূপ সুন্দর মিউজিয়াম, যা দেখলে আপনাদের চোখ এবং প্রাণ জুড়িয়ে যাবে।
তাই সকলে মিলে তোমরা একবার আসতেই পারো বাগবাজারের ঐতিহ্যপূর্ণ এই রামকৃষ্ণ মঠ এবং শ্রী শ্রী বলরাম মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে দেবেন।